যে ব্রোকা, বিতে হচ্ছে বলতে পারে না। ব্রোকাস এরিয়াতে সমস্যা হলে পেশেন্ট কথা বলতে পারে না। ফ্রন্টাল লোবে দেখেন এই যে 2 নম্বর এরিয়াটা দেওয়া আছে, এটা স্পিচ বলা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে থাকে। ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে এই যে 2 নম্বর এরিয়ার জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। এই জায়গাটার নামে কি, ব্রোকাস এরিয়াতে যদি সমস্যা হয় তাহলে লিসানা তাহলে কি হয়, তাহলে পেশেন্ট তারা মনে রাখবেন যে ব্রোকা, বিতে হচ্ছে বলতে পারে না। ব্রোকাস এরিয়াতে সমস্যা হলে পেশেন্ট কথা বলতে পারে না। কথা বলতে পারে না বলে এটা কি বলে, এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। আর দেখেন এই টেম্পোরাল লোবের 3 নম্বর যে জায়গাটা, এটাকে বলা হয় সুপেরিয়র টেম্পোরাল জাইরাস। সুপেরিয়র টেম্পোরাল জাইরাস কি থাকে, ভার্নিক্স এরিয়া থাকে। ভার্নিক্স এরিয়া থাকলে কি হয়, পেশেন্ট কথা বলতে পারে কিন্তু সে কথা বুঝতে পারে না। তাহলে আপনি তাকে পেশেন্টকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, পেশেন্ট বললো হ্যাঁ আমি ভাত খেয়েছি। তাহলে আপনি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, সে প্রশ্নটা বুঝতে পারলো না কিন্তু সে কথা ঠিকই বলতে পারছে। এটাকে বলা হচ্ছে রিসেপটিভ অ্যাফাসিয়া। সে কথাটা রিসিভ করতে পারছে না কিন্তু সে কথা বলতে, ফ্লুয়েন্সিতে তার কোনো সমস্যা নেই, তার সমস্যা হচ্ছে রিসেপটিভে। এই জন্য ভার্নিক্স এরিয়া যেটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে থাকে, এটাতে সমস্যা হলে সেটাকে বলা হয় রিসেপটিভ অ্যাফাসিয়া। আরেকটা জিনিস যেটা হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। আর্কুয়েট ফ্যাসিকুলাস জিনিসটা কি, এই যে আপনার 2 এবং 3 মানে ভার্নিক্স এরিয়া এবং ব্রোকাস এরিয়া, এই দুইটার মাঝখানে কানেকশন করে একটা ফ্যাসিকুলাস দিয়ে কানেকশন হয়। এই যে ফ্যাসিকুলাস, এই ফ্যাসিকুলাসকে বলে আর্কুয়েট ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাসে যদি কোনো কারণে ড্যামেজ হয় তখন আমরা বলি কন্ডাক্টিভ অ্যাফাসিয়া। এখানে কি হয়, পেশেন্ট ক্যান নট রিপিট। আপনি পেশেন্টকে বললেন যে আমি যেটা বলবো সেটা আপনি আবার বলেন তো, তাহলে আপনি পেশেন্টকে বললেন বাংলাদেশের রাজধানী ঢাকা, এই কথাটা বলার পরে পেশেন্ট সবাই রিপিট করতে বললেন, পেশেন্ট কথা রিপিট করতে পারবে না। আর পেশেন্টকে কোনো জিনিস রিপিট করতে বলে সে পেশেন্ট যখন রিপিট করতে পারে না তখন সেটাকে বলা হচ্ছে কন্ডাক্টিভ অ্যাফাসিয়া। এটা লিশন কোথায়, এটা লিশন হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাসে।